আমরা কিন্তু অনেক রকমের ভর্তা খাই, বাট আজকে কিন্তু আমি দেখাবো হচ্ছে মাংসের ভর্তা। এক টুকরো মাংস লাগবে জাস্ট, এটা দিয়ে দেখেন আপনারা কতজন খেতে পারেন। সেটার জন্য কিন্তু লাগবে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ আর আদা। এখানে কিন্তু আমি এক টুকরো মাংস নিয়ে নিয়েছি। হ্যাঁ, বেশি লাগবে না, মোটামুটি বড় করে মাংস নিয়েছি। এখানে খাসির মাংস নিতে পারেন, মুরগির মাংস নিতে পারেন, যার যেরকম ইচ্ছা। বাট আজকে আমি কিন্তু গরুর মাংসটা নিয়ে নিয়েছি। এখানে দেখেন আমি একদম এটা কিমার মতো করে ফেলবো। আর ব্লেন্ডার থাকলে হয়তো বা ব্লেন্ডারে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন, বা শুকনো পাটা থাকলেও থেতো করে নিতে পারেন। এটাকে দেখেন, এটাকে কিন্তু আমরা এখন চপের মতো একটা শেপ দিয়ে নেব। হ্যাঁ, আর এখানে একটা প্যানে আমি তেল দিব, পেঁয়াজ দিব, আর মাংসের কিমাটা কিন্তু আমাদের ভেজে নিতে হবে। হ্যাঁ, ওই যে পেঁয়াজটা কেটে রেখেছি, খোসা ছাড়া রসুন আছে, শুকনো মরিচও লাগবে, কাঁচামরিচও, এখানে কিন্তু এই দুইটা মরিচই লাগবে, আদাও লাগবে, পরিমাণ মতো আদা দিয়ে দিবেন, আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে নেবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে একসাথে ভাজবেন, সবগুলি একসাথে আপনারা ভাজবেন, একটু বেশি করেই ভাজবেন। তারপরে হচ্ছে এখানে আমি তেলের সাথে হচ্ছে আমি হলুদ দিয়েছি, তারপর হচ্ছে লবণ দিয়েছি, আর হচ্ছে কালি জিরা দিয়েছি। এটাতে একটা ঘ্রাণ, এক্সট্রা ফ্লেভার অ্যাড হয়, দেখতেও সুন্দর লাগে খুব। তো এই সবগুলি উপকরণ আমি কিন্তু সুন্দর মতো ভাজবো। আর এটা কিন্তু আপনাদের অনেকক্ষণ ভাজতে হবে, এটা অনেকক্ষণ ভাজতে হবে। কিমাটা কিন্তু আমি আগে ভেজে রেখেছি ওইটার সাথে, তারপরে এটা আরও ভেজেছি। ভেজার পরে আমরা পানি দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য আরও বেশি করে। দেখেন এখানে কিন্তু পেঁয়াজগুলি অলরেডি ছাড়া হয়ে গিয়েছে। সবগুলি সুন্দরভাবে আমাদের ভেজে নিতে হবে, বেশি করে ভাজতে হবে, মানে একদম ভাজা শুকনো মতো করে নিতে হবে। কারণ যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এটা আমাদের ব্লেন্ডার করে ফেলতে হবে। খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি এটা আপনাদের জন্য, খুব ইজিলি আপনারা এটা বানাতে পারবেন। এই দেখেন আমি কিন্তু ভাজা করে ফেলেছি একদম। আর হচ্ছে অবশ্যই এই যে তেলগুলি আছে, এক্সট্রা তেলগুলি আমি বের করে ফেলবো। এটা যে এক সাইডে করে রাখলে তেলগুলি সব বের হয়ে যাবে। তো হয় কি, এখানে তাহলে এক্সট্রা তেলটা থাকবে না, যত তেল সেটা বের হয়ে আসবে। তো এখানে আমি ব্লেন্ডারে এখন এই ভাজা পেঁয়াজ মরিচ সব দিয়ে দিলাম, তারপরে গরুর মাংসটাও দিয়ে দিলাম, যে ভাজাটা সেটা এখন ব্লেন্ডার করে ফেললাম। দেখেন খুব ইজিলি কিন্তু তৈরি হয়ে যাবে। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে এটাতে। এটা কিন্তু এখন আমি হচ্ছে গোল ভর্তার মতো করে ফেলবো। এটা আমি একটা জায়গায় খেয়েছিলাম, দেন আমার কাছে খুব ভালো লেগেছে। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু সেরকম স্বাদ হয় ভাত দিয়ে, এটা কিন্তু গরম ভাত দিয়ে আপনারা খাবেন সেরকম লাগবে। দেখেন আপনার কালারটাই কি সুন্দর এসেছে। তো আজকের মতো এখানে, অবশ্যই বাসায় ভিডিও দেখে আপনারা রেসিপিটা শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে।